ওয়ালাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা ইউনিক রেসিপি করব। এটা রমজান উপলক্ষে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। আজকে আমি চপ তৈরি করব, সেটা একটু আলাদা। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে সব গুছিয়ে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করা আছে, ধনিয়ার পাতা, একটু পেঁয়াজ কলি আছে। এগুলো স্কিপ করতে পারেন, এটা দিতেও পারেন নাও পারেন। আমি বাচ্চার খাওয়ানোর জন্য একটু সবসময় সবজি দেওয়ার চেষ্টা করি। আর এটা পেঁয়াজ হালকা করে ভাজা, এখানে ক্রাশ, আর স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব ম্যাগির স্বাদ মশলাটা। আর এখানে 2টা ডিম নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া, লবণ আর একটু মরিচ গুঁড়া আছে। এটা সুন্দরভাবে মিশিয়ে নিব আর এটাও মাখিয়ে নিব। সবগুলো আমার রেডি হয়ে গেছে, ভর্তা মাখানো হয়ে গেছে, ডিমটাও ফেটানো হয়ে গেছে। এখানে আমার একটা প্লেট লাগবে, একটা নাইফ লাগবে, এগুলো রেখে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে এইভাবে তেলটা দিয়ে নিব। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে এইভাবে সরিয়ে নিব। এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এই অবস্থায় রেখে দিতে হবে। এই কাজটা কিন্তু আমাকে হাত দিয়েই করতে হবে। এটা এইভাবে লম্বা করে দিয়ে নিব। এটা একটু মোটা করে দিবেন। এবার পাটিসাপটা পিঠার মতো জড়িয়ে নিতে হবে। দেখেন, কাজটা এইভাবে আস্তে আস্তে করে নেবেন, কিন্তু এটা কিন্তু খুব সাবধানে করবেন। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাঙলে কিন্তু সুন্দর হবে না। এভাবে হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এটা এইভাবে আস্তে করে এভাবে নিয়ে নেবেন। এই যে দেখেন, নষ্ট হয়নি। বাকিটাও একইভাবে করে নিতে হবে। দেখুন, এইটাও করে নিচ্ছি। দরকার হলে আপনারা আর একটা কোনো কিছুর হেল্প নেবেন, একটাই যদি এটি ভেঙে যাওয়ার মতো হয়। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এদিকে বাকি কাজটা করে নিই। এখানে আমি এই যে 1/4 কাপ চাউলের গুঁড়া, 1/4 কাপ বেসন, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। আর এটা একটু রসুন পেঁয়াজ বাটা দিবেন। এখন আমার বাটা নাই, না দিলেও চলবে এখন। আর আপনারা যখন এটা রোজার মাসে ভাজবেন, অবশ্যই রসুন পেঁয়াজের পেস্ট একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিব একটু বেকিং পাউডার। এটা গুলানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিচ্ছি। এটা এবার চপের আকারে কেটে নেব। বেশি চাপ দিয়ে কাটতে যাবেন না, চাপ দিয়ে কাটতে গেলে এটা ডিমের ভিতর থেকে বের হয়ে যাবে। আমি এটা ডিম আর আলুর চপ খুব সহজে যেটা করা যায়, সিদ্ধ করেও তো করা যায়, এটা এভাবে করে রাখলে আরও সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এই একটা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু এইভাবে সোজা করে দেওয়া যাবে না। সোজা করতে গেলে আপনার চ্যাপ্টা হয়ে যাবে। এটা এইভাবে দিয়ে ভেজে নেবেন। এটা বেশি ডুবো তেলে ভাজতে হবে না, ওই অল্প তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়ে ডুবাইও দিতে পারেন। তা আমার মনে হয় এটা হাত দিয়ে করলে সুন্দর হয়, এই জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন, আমার ইউনিক রেসিপি ভাজতে দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। ডিম, আলু, আপনারা অনেক সবজি ট্রাই করতে পারেন এর ভিতরে। এবার পছন্দের কালার করে ভেজে নেবেন।
উল্টিয়ে দিয়েছি সবগুলা। আমি সবগুলা ভাজবো না, 4 পিস রেখে দিব। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, ভাত দিয়েও খাওয়া যাবে, আবার চার সাথেও খাওয়া যাবে, সব রকমভাবেই খেতে পারবেন।